This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমাজ সংসারে নারীরা অধিক মাত্রায় নিপীড়নের শিকার হয় বলেই তাদের প্রতি জনমানুষের সহানুভূতি বরাবরই বেশি থাকে। নারী বিষয়টি স্পর্শকাতর। তারা আমাদের মা, বোন, মেয়ে, প্রিয়তমা, সহধর্মিণী। এই আবেগকে কাজে লাগিয়ে অনেক নারী পুরুষের কপালে এঁকে দেয় কলঙ্কের তিলক। দেখা যায় পারস্পরিক সম্মতিতে যৌনতায় লিপ্ত সম্পর্ক ধোপে না টিকলে অনেক নারী পুরুষ প্রবরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলতে দ্বিধাবোধ করেন না। বৃহস্পতিবার মুরাদনগর উপজেলায় ধর্ষণের যে খবর ছড়িয়ে পড়েছে তা নিয়ে শুরু হয়েছে ধূম্রজাল। ভিকটিমের অভিযোগ ধর্ষণ, কিন্তু স্থানীয়রা বলছেন পরকীয়ারত অবস্থায় ধরা পড়েছেন তারা। নারীটির বিবস্ত্র ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় থানায় ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী। পরে মূল অভিযুক্ত ফজর আলী সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। স্থানীয়রা বলছেন ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। তাদের 2 সন্তান রয়েছে। ওই নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক চলছিল ফজর আলীর। 26শে জুন বৃহস্পতিবার রাতে ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙে 2 জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় অতি উৎসাহী কিছু যুবক ওই নারী ও ফজর আলীর বিবস্ত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাত 12:15টার দিকে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি পরকীয়ায় ধরা পড়ায় ফজর আলীকে মেরে গুরুতর আহত করা হয়েছে। ঘরের মধ্যে মেয়েটি বসে আছে। বাহিরে বহু মানুষ অবস্থান করছে। পরে ফজর আলীকে তার মামার হাতে তুলে দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, মাস 2 আগে তাদের পরকীয়া সম্পর্কের বিষয়ে জানতে পারি। বৃহস্পতিবার ফজর আলী ওই নারীর ঘরে গেলে হাতে নাতে ধরা পড়ে। এই সময় কয়েকজন বখাটে ওই নারীর বিবস্ত্র অবস্থার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। অভিযোগ রয়েছে ওই নারীকে শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তিনি পরীক্ষা না করে ফিরে চলে আসেন বলে জানা গেছে। এ বিষয়ে ভিকটিম নারী বলেন, ফজর আলী আমার ঘরে আইছে, দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, কাপড় চোপড় শুয়েছে। পরে ছেলেরা আইছে, আসাম মারধর করছে, আমারও মারছে, ফজর আলীরও মারছে। এ সময় ঘরে আমার শিশু ছেলে মেয়ে ছাড়া আর কেউ ছিল না। পরে গ্রামের কিছু লোকজন এসে আমাকে এবং ফজর আলীকে মারধর করে। ফজর আলীর সঙ্গে পরকীয়া সম্পর্কের বিষয়ে তিনি বলেন, এই অভিযোগ মিথ্যে। এদিকে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে যাচ্ছেন বাদী। তিনি পরিবারের সঙ্গে পরামর্শ না করেই মামলা করেছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তবে মামলা তুলে নিতে বাদী পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও জানা গেছে। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানিয়েছেন, অভিযোগ নিয়ে গভীরভাবে তদন্ত করছেন তারা। মামলা কেন তুলে নেবেন এমন প্রশ্ন করা হলে সাংবাদিকদের ওই নারী বলেন, মামলা করাতে আমার প্রবাসী স্বামী রাগ করেছেন। তিনি বলেছেন, সম্মান তো এমনিতেই শেষ, মামলা করে কি সম্মান ফিরে পাবে? তাই মামলা তুলে নিতে চাচ্ছি। মামলা তুলে নিতে কেউ হুমকি বা টাকার প্রস্তাব দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, মামলা তুলে নিতে আমাকে কেউ হুমকি বা টাকার কোনো প্রস্তাব দেয়নি। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমায়